গুড মর্নিং। আজকে আমাদের মানালির দ্বিতীয় দিন। মানালিতে আমরা আজকে বেরোবো সাইট সিনে। আজকে ঘুরবো হচ্ছে লোকাল যে স্পটগুলো আছে, যেমন গুড মর্নিং। আচ্ছা, লোকাল যেগুলো আছে যেমন হিড়িম্বা দেবীর মন্দির, ঘটোৎকচ মন্দির, এবং সঙ্গে আছে বশিষ্ঠবাদ, আর এখানে একটা বৌদ্ধিস্ট মনেস্ট্রি আছে। আর মানালির মেলেতে যাব আজকে। তো এই সব কিছু ঘুরবো এবং আপনাদেরকে সবটা দেখাবো। তো চলুন বেরিয়ে পড়ি। এখন বাজে 10টা। আজকে যেহেতু কাছাকাছি ঘুরবো, তাই জন্য আজকে খুব একটা তাড়া নেই। একটু দেরি করেই ব্রেকফাস্ট করেছি হোটেলেতেই। আমাদের হোটেল ম্যারিনা হাইটস, এখানেই আছি আমরা। তো আচ্ছা, ম্যারিনা হাইটস বুকিংয়ের ডিটেলসটাও আমি দিয়ে দেবো স্ক্রিনে। তো দারুণ ভিউ, এখান থেকে ভিউটা অসাধারণ। এই যে এটা তো আগেও দেখিয়েছি ভিউটা, আবার দেখিয়ে দিচ্ছি আর একবার সকালবেলা। আর এই ডান দিকে এই যে দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে রোটাংয়ের পাহাড়টা, ওই যে বরফ জমে রয়েছে ওখানে। তো 10টা বাজে, চলুন বেরিয়ে পড়ি এবং বেরিয়ে রাস্তায় যেতে যেতে দেখাবো আজ আমরা কোথায় কোথায় যাব। আমরা তাহলে মানালিতে লোকাল সাইট সিন করতে আজ বেরিয়ে পড়লাম। এই দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল, আর হোটেলকে ফেলে রেখে আমরা আজ বেরিয়ে পড়লাম। আজকের সাইট সিনে আমরা দেখে নেব প্রথমে বশিষ্ঠ মুনির আশ্রম, তারপরে যাব হিড়িম্বা দেবীর মন্দির, ঘটোৎকচ মন্দির, তারপর যাব মনু মন্দির, এবং তারপরে যাব মেলেতে বৌদ্ধ মনেস্ট্রিতে। আর সবকটা জায়গায় যেহেতু মানালির মেল থেকে খুব কাছে পিঠের মধ্যে, প্রায় 3 থেকে 4-5 কিলোমিটারের মধ্যে, তাই এক বেলার মধ্যেই আশা করছি আজকের ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। আর এই বশিষ্ঠ মুনির আশ্রম যেতে গেলে বিয়াস নদীর পাশ দিয়ে সরু স্টিফ রাস্তা ধরে চলে যেতে হয় ওপরের দিকে। রাস্তাটা খুবই সরু যদিও, তবে খুব অ্যাডভেঞ্চারাস লাগবে। গাড়ি রেখে দিয়ে এখন যাচ্ছি বশিষ্ঠ বাথের দিকে হেঁটে হেঁটে। দুধারে মার্কেট, তার মাঝখান দিয়ে এই যে দুধারে মার্কেট, এখান থেকে হেঁটে একটু যেতে হবে। মার্কেটের মধ্যে দিয়ে জ্যাম ঠেলে ঠেলে আমরা যাচ্ছি বশিষ্ঠ বাথের দিকে। হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা পৌঁছে গেছি বশিষ্ঠ বাথে। এই যে ডান দিকে মন্দির, এই যে ডান দিকে মন্দিরটা বশিষ্ঠ মুনির মন্দির। খোলার জায়গা আছে দিয়ে এইখান দিয়ে ঢুকতে হবে। বশিষ্ঠ মুনির মন্দিরের এই ভেতরে টাঙানো এই যে সাইনবোর্ডটা থেকে, মন্দির কমিটির সাইনবোর্ডটা থেকে মন্দিরের বেশ কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে পারা যায়। এই মন্দিরটার পাশ দিয়েই নিচে দিয়ে বয়ে গেছে বিয়াস নদী, যেটা রামায়ণে বিপাশা নদী নামে পরিচিত ছিল। আর এটাও জানা যায় এই মন্দিরটা নাকি প্রায় 4000 বছর আগেকার। যদিও এটা পরে পরে অনেকবার সংস্কার করা হয়েছে। শেষবার বোধহয় 1600 সাল নাগাদ এখানকার রাজা একটা সংস্কার করেছিলেন, তারপরে বহুবার সংস্কার হয়েছে, হয়ে ফাইনালি এই রূপটা এখন দেখতে পাওয়া যায়। হিন্দু পুরাণ মতে যেটা জানা যায়, রামায়ণেতে রামচন্দ্র যখন রাবণকে হত্যা করে ফিরে এসেছিলেন অযোধ্যায়, তো ব্রহ্ম হত্যার পাপ লেগেছিল। তো সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তারা এখানে সাধনা করার বা ধ্যান করার মানে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এখানে যেই যে গরম জলের যে কেন্দ্রটা রয়েছে, এটাও কিন্তু নির্মাণ করেছিলেন লক্ষণ। ইভেন এটাও শোনা যায়
এখানে এই গরম জলেতে চান করলে নাকি বিভিন্ন চর্মরোগ বা বাতের ব্যথা, বিভিন্ন এই সমস্ত রোগ জ্বালা এসব নাকি নিরাময় হয়। তো ইতিহাসের অনেক হিন্দুদের বিশ্বাস এবং অনেক গুরুত্ব বহন করে চলেছে এই বশিষ্ঠ মুনির মন্দির এবং এই রামের মন্দির। মন্দিরের বাইরে যে দোকানগুলো রয়েছে সেখানে এখানকার স্থানীয়দের হাতে তৈরি বেশ কিছু জিনিসের সম্ভার দেখতে পাওয়া গেল। এগুলোও কিন্তু অসাধারণ। বশিষ্ঠবাদ দেখে এবার আমরা বেরিয়েছি হিড়িম্বা দেবী মন্দির যাওয়ার দিকে। ये बाएं तरफ मेल का रोड है ना? हाँ, सारा ये मेल रोड है। हाँ, বাঁদিকে মেল রোড আর আমরা ডান দিক দিয়ে যাচ্ছি হিড়িম্বা দেবীর দিকে। মানালির ম্যালকে বাঁদিকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম ওল্ড মানালি যাওয়ার রাস্তার দিকে, এবং এদিকেই একে একে পড়বে হিড়িম্বা দেবীর মন্দির, ঘটোৎকচ মন্দির, মনু টেম্পল, এগুলো সব কটা পরপর এদিকেই পড়বে। ডান দিকটাতে রয়েছে ওল্ড মানালি যাওয়ার গেট, আর দুধারে উঁচু উঁচু গাছের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হিড়িম্বা দেবী মন্দিরের দিকে। যে আমরা এসে গেছি হিড়িম্বা দেবী মন্দিরের একদম সামনে। আমরা যাচ্ছি মন্দিরের দিকে, হিড়িম্বা দেবী মন্দিরের দিকে। এই যে সামনে এই যে মন্দির, আর ব্যবস্থা হচ্ছে। এখন আমরা ঘুরে দেখে নেব মানালির অন্যতম বিখ্যাত মন্দির হিড়িম্বা দেবীর মন্দির। প্রথমে হিড়িম্বা একটা রাক্ষসী থাকলেও ষোড়শ শতাব্দীর তৈরি হওয়া এই মন্দিরেতে কিন্তু তিনি দেবী রূপেই পূজিত হন। পিছনে হিড়িম্বা দেবীর মন্দির দেখে এলাম, ভেতরে ঢুকিনি, ভিড় প্রচণ্ড, ভিড় মারাত্মক ভিড় দিয়ে এবার চলে এলাম ওদের সন্তানের মন্দিরে, মানে ঘটোৎকচ। এই যে ঘটোৎকচ, হিড়িম্বা দেবীর মন্দির থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম ঘটোৎকচের মন্দিরে। এই ঘটোৎকচও মহাভারতের খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল।
ঘুরে এসে এখন যাচ্ছি মনু টেম্পেলের দিকে। মনু টেম্পেলের গাড়ি নিতে, এদিকে গিয়ে দেখি কোথায় গাড়ি পাওয়া যায়। এদিকে সুন্দর জল, এখান থেকে আমরা নিয়ে নিলাম গাড়ি, মনু টেম্পল যাবে। हाँ वो पानी का बोतल खरीद रहा है, बस बस। कितना दूर? यहाँ से 1.5 किलोमीटर। 1.5 किलोमीटर, लेकिन स्टीप है पूरा। अच्छा अच्छा আচ্ছা, আমরা এখান থেকে গাড়ি নিয়েছি। 300 টাকা করে একটা গাড়ি, মনু টেম্পল যাবে, নিয়ে আসবে, আবার এখানেই ছেড়ে দেবে। একটা গাড়ি 4 জনের 300 টাকা ঠিকই আছে। মনু টেম্পল যেতে হলে ওল্ড মানালিতে ঢুকতে হবে, আর ওল্ড মানালিতে আমাদের রিজার্ভ করা গাড়ি পৌঁছলো না। সেখানে যেতে গেলে ব্রিজ পেরিয়ে, পায়ে হেঁটে ব্রিজ পেরোতে হবে, এবং তারপরে এই পাশে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অটো দাঁড়িয়ে রয়েছে, সেগুলোকে বুক করে মনু টেম্পল পর্যন্ত পৌঁছতে হবে। আর এদিকে রাস্তাটা দুধারে মার্কেটে ভর্তি, একটু স্টিপ চড়াই আছে, তবে যেতে বেশ ভালোই লাগবে দুধারে দেখতে দেখতে। আর ড্রাইভারদার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে বর্ষার সময় অনেক বিদেশিরা আসে, প্রায় অনেক দিন থাকার মতো এখানে ঘর পাওয়া যায়, প্রায় 1 মাসের মতো তারা থাকে, এবং অনেক সস্তায় পড়ে এটা। তো এদিকের হোটেলগুলোর ভাড়াও নাকি একটু কম। এই যে আমরা এসে গেছি মহর্ষি মনু মন্দিরে, মনু টেম্পল। এই মনু টেম্পলটা কিন্তু হিন্দু পুরাণ মতে প্রচণ্ড খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক মন্দির এটা, যেটা এখানের এই সাইনবোর্ডটা থেকে অনেকটা জানতে পারলাম আমরাও। ছোটোবেলায় আমরা ইতিহাসে পড়েছি মনু সংহিতা বা মনুস্মৃতি, তার স্রষ্টা কিন্তু এই মনু, যার আশ্রম এটা। একটা ইন্টারেস্টিং জিনিস এখান থেকে আমি জানতে পারলাম, এখানে মনু যেহেতু থাকতো, তার মনুর আলয় বলে পরিচিত ছিল এই জায়গাটা, এবং সেইখান থেকে মনুর আলয় থেকে কালক্রমে কথাটা পরিবর্তন হতে হতে মানালি কথাটাতে এসেছে। মানালি নামকরণটা কিন্তু এই মনুর নাম থেকেই। আর এই মন্দিরটা এক্স্যাক্ট কবে তৈরি হয়েছে সে সম্পর্কে নাকি সঠিক তথ্য জানা যায় না, তবে এটা তো আমরা সবাই জানি যে মনু ছিল হিন্দু পুরাণ মতে মানবজাতির প্রথম পুরুষ, তার থেকেই সভ্যতা সৃষ্টি হয়েছে তার পরপর। এছাড়া আরও জানা যায় মনুই প্রথম মানুষের জীবনকালকে 4টে ভাগে ভাগ করেছিলেন, যেটা আমরা ছোটোবেলায় সবাই হয়তো পড়েছি। ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টে ভাগ, এটারও স্রষ্টা কিন্তু মনু। এই যে ব্রিজটার এর ওই পাশে হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, আর এই পাশ থেকে এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো যাচ্ছে হচ্ছে মনু টেম্পলে, এক ট্রিপে ওই 200-300 টাকা এরকম নিয়ে। তো চলো আমরা আবার ওই দিকে যাব, গিয়ে বাস থেকে কিছুটা উঠে তারপর যাব আমাদের গাড়িতে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে ও পাশে, এই যে এই ব্রিজটা পার করে। আর এটা হচ্ছে মনু টেম্পলটা হচ্ছে ওল্ড মানালিতে। ধরে সব নন বাঙালি খাওয়ার পরে ফাইনালি এসেছি হোটেল শান্তিনিকেতনে মানালিতে বাঙালি খাবার খেতে। আমরা এখন আছি মানালির বৌদ্ধ মনাস্ট্রিতে। ভেতরে ফটো তুলিনি, কিন্তু বাইরে থেকে যতটুকু দেখাচ্ছি।
অন্যান্য যে কোনো বৌদ্ধ মনেস্ট্রির মতন এই মনেস্ট্রিরও ভেতরের কারুকার্য অসাধারণ এবং সাথে তেমনই সুন্দর এর বাইরের পরিবেশটাও। মানালির মেলের ভিড় এড়িয়ে যদি শান্তিতে বেশ কিছুক্ষণ সময় কাটাতে হয় তাহলে এই বৌদ্ধ মনেস্ট্রিটা কিন্তু একদম আদর্শ জায়গা। তো আজ আমরা সকালবেলা প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়েছিলাম। সমস্ত সাইট সিনগুলো আমরা ঘুরলাম, ঘুরে এখন প্রায় 3টে সাড়ে 3টের মতো বাজছে। আজকে বিকালটা আমরা মানালি মেলেতে কিছুটা রেস্ট করে আজকের মতো ঘোরা এখানেই সমাপ্ত করব এবং আজকের এক্সপিরিয়েন্সের ভিডিও এখানেই শেষ করব এবং আগামীকালের এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসবো আবার পরবর্তী ভিডিওতে।